Hello everyone, welcome to day 4 of 21 day lead code challenge. এই চ্যালেঞ্জে আমরা 21 দিনে 21টি প্রবলেম সলভ করছি। আজকে দ্বিতীয় প্যাটার্ন থেকে প্রথম প্রবলেমটা সলভ করব। আমাদের প্যাটার্ন হচ্ছে লিঙ্ক লিস্ট এবং উইদাউট ফার্দার ডু আই থিঙ্ক উই ক্যান গেট স্টার্টেড। আজকে আমরা করছি প্রবলেম নাম্বার 206 রিভার্স লিঙ্ক লিস্ট। এখানে দেয়া থাকবে একটা সিঙ্গলি লিঙ্ক লিস্ট এবং তার হেড দেয়া থাকবে। আমাকে লিস্টটা রিভার্স করতে হবে এবং এটাকে আউটপুটে দেখাতে হবে। সো আমরা জানি লিঙ্ক লিস্টে বেসিক্যালি নোড আকারে থাকে, নোড থাকে, নোডের ভিতরে হচ্ছে একটা ভ্যালু থাকে, দেন ওই ভ্যালু একটা পয়েন্টার থাকে, পয়েন্টার পয়েন্ট করে হচ্ছে পরবর্তী নোডটাকে পয়েন্ট করে। সেমভাবে এই নোড লেটস সে এটা নোড ওর ভ্যালু আছে, দেন একটা পয়েন্টার আছে যেটা পরবর্তী কোনো একটা নোডকে কানেক্ট করে। এবং লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেটা হয় যে আমরা প্রধানত হেড যে থাকে, হেড দিয়ে হচ্ছে পুরো সবগুলো এলিমেন্টকে ট্র্যাভার্স করা যায়। যেমন আমরা যখন অ্যারে ব্যবহার করি তখন চাইলেই কিন্তু যে কোনো ইন্ডেক্স ইউজ করে, মানে অ্যারের ভেতরে যে কোনো এলিমেন্ট আমি চাইলে সার্চ করতে পারি বা অ্যাক্সেস করতে পারি জাস্ট ইন্ডেক্স ব্যবহার করার মাধ্যমে। এই সুবিধাটা আসলে লিঙ্ক লিস্টে থাকে না। লিঙ্ক লিস্টে কোনো লিস্টের ভেতরে কোনো একটা পয়েন্ট আমি যদি খুঁজতে হয় আমাকে এই পর্যন্ত ট্র্যাভার্স করে যেতে হবে। মানে হেডের শুধুমাত্র হেডের ইনফরমেশন থাকে, শুধু হেডের সাথে লিঙ্ক থাকে হচ্ছে নেক্সট নোড হচ্ছে অন্য একটা নোডকে পয়েন্ট করে। এভাবে আলটিমেটলি পুরো লিঙ্ক লিস্টে ট্র্যাভার্স করে কোনো একটা পার্টিকুলার নোড খুঁজতে হয়। দিস ইজ ইট। তার মানে লিঙ্ক লিস্ট এখানে একটা, যেমন এটা একটা স্ট্রাকচার দিয়ে একটা নোড ডিফাইন করা আছে। এখানে স্ট্রাকচার হচ্ছে একটা ডেটা টাইপের মতো আর কি, বেসিক্যালি একটা ইউজার ডিফাইন ডেটা টাইপ তৈরি করা যায় স্ট্রাকচারের মাধ্যমে। সো এখানে বৃত্তান্ত আসলে লিঙ্ক লিস্টের আলোচনা করার আসলে এখানে খুব একটা সম্ভব নাই, বাট ইউ হ্যাভ টু নো স্ট্রাকচার কাকে বলে এবং লিঙ্ক লিস্টের বেসিক কনসেপ্ট যতটুকু বললাম এতটুকু। সো আমরা বোধহয় এই প্রবলেম যদি সলভ করতে চাই, আমি একটু এখানে দেখাই আমার লেটস সে এই হচ্ছে একটা লিঙ্ক লিস্টে আর কি। দিস ইজ দ্য স্ট্রাকচার, যেখানে একটা নোড ভ্যালু স্টোর করে এবং পয়েন্টার স্টোর করে। আমি যদি আমাদের লিঙ্ক লিস্টে দেখি যে 1 থেকে 5 পর্যন্ত আছে, এই ফাংশনটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে ফাংশনে শুধু হেডের ইনফরমেশন দেওয়া আছে। এই হেড দিয়ে আমার পুরো লিঙ্ক লিস্ট অ্যাক্সেস করে দেন ওইটাকে আবার রিভার্সও করতে হবে। সো এইটা আমি যদি একটু দেখাই জাস্ট ডেমো হিসেবে। লেটসে আমাদের প্রথম নোড হচ্ছে, এটা হচ্ছে হেড, লেটসে এটা হচ্ছে হেড অ্যান্ড ও স্টোর করতেছে 1, ভ্যালু হচ্ছে 1 এবং এই হেডের ভিতরে একটা পয়েন্টারও থাকবে। পয়েন্টারটাকে আমরা অ্যাক্সেস করতে পারি হেড নেক্সট। এই ইনফরমেশনটা দিয়ে বেসিক্যালি আমি হেড নেক্সট যে পয়েন্টারকে নোডকে পয়েন্ট করতেছে ওই নোডের অ্যাড্রেসটা আমি এখান থেকে পেতে পারি এবং এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারি আমরা বেসিক্যালি এভাবে। হেড ভ্যালু, এইভাবে হচ্ছে আমি যে কোনো একটা নোডের ভ্যালু অ্যাক্সেস করতে পারি এবং পয়েন্টার অ্যাক্সেস করতে পারি। পয়েন্টার কী করবে, এর ভ্যালু হবে যে নোডকে সে পয়েন্ট করতেছে সেই নোডের অ্যাড্রেস। এই বেসিক দুইটা জিনিস একটু মানে ক্লিয়ার থাকতে হবে। এগুলো জাস্ট আমি এমনি দিয়ে রাখি এক্সাম্পল হিসাবে, যে বেসিক্যালি এগুলো যদি একটা লোকেশন হয় ওই লোকেশনগুলো পয়েন্টারগুলো পয়েন্ট করবে। এখন আমরা আমাদের এক্সাম্পলটা একটু বোঝার চেষ্টা করি আসলে এখানে কি হবে। এখানে বলা হচ্ছে এটাকে রিভার্স করতে হবে। সো লিঙ্ক লিস্টের একটা মেইন ইম্পর্ট্যান্ট ইনফরমেশন হচ্ছে লিঙ্ক লিস্ট ট্রাভার্স করে কীভাবে। ট্রাভার্স করে হেড থেকে শুরু করে, হেডের পয়েন্টারকে অ্যাক্সেস করে, এই পয়েন্টার যাকে লুপ করে আর কি, লুপ করে এই পয়েন্টার পয়েন্ট করে হচ্ছে পরবর্তী নোডকে। তার মানে এই যে নোড তার অ্যাড্রেসটা এই পয়েন্টার দিয়ে অ্যাক্সেস করা যায়। যখন আমি এই নোডটা পেয়ে যাই ওই নোডের আবার নেক্সট পয়েন্টার দিয়ে পরবর্তী নোডকে অ্যাক্সেস করা হয়। সেমভাবে থার্ড নোড থেকে ফোর্থ নোড, এবং এইটা শেষ হয় তখন যখন কোনো নোডের নেক্সট পয়েন্টার নাল পয়েন্ট করে আর কি। বেসিক্যালি একটা লিঙ্ক লিস্টের
যে লাস্ট নোড থাকে তার নেক্সট নোডটা নেক্সট পয়েন্টারটা নাল পয়েন্ট করবে। সো এখানেও আমি যদি দেখি যে এখানে 1 এই যে 5 থাকবে সবার লাস্টে, সে হচ্ছে নাল পয়েন্ট করবে। সো আমি যদি এটা রিভার্স করি তার মানে কি হবে? রিভার্স করা মানে বোঝায় আমার এই 1 হয়ে যাবে ওই রিভার্স যে লিঙ্ক লিস্ট হবে তার লাস্ট নোড, তার মানে এটা নালকে পয়েন্ট করবে। এবং এই সেকেন্ড পয়েন্ট এখানে কি, যেহেতু সিঙ্গলি লিঙ্ক লিস্ট হচ্ছে একই ডিরেকশনে পয়েন্ট করবে, মানে 1 2কে পয়েন্ট করবে, 2 1কে পয়েন্ট করতে পারবে না। যদি 2 1কে পয়েন্ট 2 থেকে 1-এ একটা পয়েন্টার থাকতো তখন ওইগুলোকে বলা হয় ডাবলি লিঙ্ক লিস্ট, মানে 2 দিকেই আমার পয়েন্টার থাকে। বাট এখানে শুধু কিন্তু একই ডিরেকশনে পয়েন্টারগুলো কাজ করতেছে, মানে এক শুধু 2-এর ইনফো রাখে, 2-এর কাছে 1-এর কোনো ইনফরমেশন নাই। সো আমাকে রিভার্স করতে হলে বেসিক্যালি করতে হবে এই ডিরেকশনে চেঞ্জ করতে হবে, মানে 5 হবে আমার ওই লিঙ্ক লিস্টের ফার্স্ট এলিমেন্ট, 4 হবে সেকেন্ড, এবং তার থেকে একটা পয়েন্টার থাকবে যে থার্ডকে পয়েন্ট করবে, থার্ড থেকে 2কে মানে সেকেন্ড নোডে একটা পয়েন্টার থাকবে, এবং সেকেন্ড থেকে ফার্স্ট নোডে একটা পয়েন্টার থাকবে। ওকে, সো এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা বেসিক্যালি এটা ইমপ্লিমেন্ট করা ট্রাই করব, কীভাবে করা যায়। আমি এই প্রথম পার্টটুকু একটু রাখি, এটা ইম্পর্টেন্ট। অ্যান্ড আমরা যদি একটু জুম করা ট্রাই করি, ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট থিং। এখন আমরা যা করব, আমরা লেটসে একটা নোড ক্রিয়েট করলাম, এটা হচ্ছে লিস্ট নোড, এই টাইপের একটা নোড ক্রিয়েট করব, তার নাম দিলাম হচ্ছে নোড লেটসে, এবং একে ইনিশিয়ালাইজ করলাম জাস্ট একটা নাল পয়েন্টার ইনিশিয়ালাইজ করলাম। কারণ আমরা বেসিকলি করবোটা কি, আমরা একটা যে এই 1 থাকবে ওকে আমি নাল করব, নাল করে 2 এর সামনে একে অ্যাড করব, মানে 1 এর সামনে 2কে অ্যাড করব। বিষয়টা হবে এরকম, মানে লেটসে আমি প্রথমে হেডকে 1কে হচ্ছে রাখবো ইসের সামনে, প্রথমে হেড আমার যে রিভার্স যে লিঙ্ক লিস্ট হবে ওই লিস্টের প্রথমে 1কে অ্যাড করব, 1কে অ্যাড করে দেন সেকেন্ড নোড যেটা এখানে ওইটাকে আমরা এর সামনে অ্যাড করব। সো এটা হচ্ছে লিঙ্ক লিস্টের যে ফ্রন্টে কোনো নোড অ্যাড করার যে টেকনিক, ওইটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। বেসিক্যালি খুবই সিম্পল, আমরা কোডের মাধ্যমে দেখাবো যদিও। দেন কী হবে, থার্ড সামনে অ্যাড হবে, ফোর্থ তার সামনে অ্যাড হবে, ফিফথ তার সামনে অ্যাড হবে। সো আমাদের রিভার্স হয়ে গেল এটা। সো এই জন্য আমরা কি করব, যেহেতু আমার ফার্স্ট এই নোড এর পয়েন্টার নাল থাকবে, সো আমি এটাকে নালি হিসেবে করলাম, পয়েন্ট মানে ইনিশিয়ালাইজ করলাম আর কি নোডকে। অ্যান্ড দেন আমরা হেডের ভ্যালুটা একটা নোডে স্টোর করতে পারি চাইলে। লেটসে আমি নাম দিলাম এটা কারেন্ট, CURR, কার দিলাম নাম, মানে কারেন্ট নোড বোঝাচ্ছি আমি বেসিক্যালি এটা দিয়ে, এবং এটা হেডের ভ্যালু স্টোর করবে। এখানে আমাদেরকে গিভেন লিঙ্ক লিস্টটা পুরো ট্র্যাভার্স করতে হবে। ট্র্যাভার্স করার জন্য আমরা একটা ওয়াইল লুপ ক্রিয়েট করতে পারি, যেখানে হেড মানে এখানে আমি তো কারের ভেতর স্টোর করতেছি। সো এটা যতক্ষণ পর্যন্ত না নাল হচ্ছে, নাল পয়েন্টার পয়েন্ট করতেছে, ততক্ষণ আমি এই লুপটা চালাবো। এবং এখানে করবোটা কি, করব হলো আমি আমার কাজকে যেহেতু আমাকে রিভার্স করতে হবে, গিভেন লিঙ্ক লিস্টে যে হেড নোডটা আছে মানে ফার্স্ট নোড, এই নোডটা হবে আমাদের রিভার্স লিঙ্ক লিস্টের লাস্ট নোড। এবং আমরা জানি যে লাস্ট নোড হচ্ছে পয়েন্ট করে নালকে, ঠিক আছে। সো এইটাকে আমার নাল পয়েন্ট করতে হবে, এবং এই যে এখানে 1 2কে পয়েন্ট করতো এটাও আমাকে বাদ দিতে হবে। এই পয়েন্টারটা বাদ দিয়ে আমাকে পয়েন্ট করাতে হবে নালের দিকে, এবং 2 পয়েন্টার থেকে একটা পয়েন্টার এদিকে আনতে হবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের একটা কাজ থাকবে। সো আমরা যেটা করবো এই কাজের জন্য, আমরা একটা টেম্প ভেরিয়েবল ক্রিয়েট করব, টেম্পোরারি টেম্প একটা ক্রিয়েট করব। টেম্প ক্রিয়েট করে ওইটা ইনিশিয়ালাইজ করব হচ্ছে এইটা দিয়ে, যেটা আমি বাদ দিতে চাচ্ছি। বাদ দেওয়ার আগে যেহেতু এই সেকেন্ড আমি যদি এটা বাদ দিয়ে ফেলি, টেম্পের মধ্যেই স্টোর করে দিই, এটা যদি এটা বাদ দিলে আমার কিন্তু 2কে অ্যাক্সেস করা, পুরো লিস্টকে অ্যাক্সেস করার কোনো ওয়ে নাই। হেড থেকে এই ইনফরমেশন দিয়ে আমি 2কে অ্যাক্সেস করতে পারি। সো এর ভ্যালুটা নালে সেট করার আগে
আমাকে এটাকে কোথাও একটা স্টোর করতে হবে, স্টোর করে যাতে আমি 2কে এই টেম্প দিয়ে অ্যাক্সেস করতে পারি। দেন এটা করার পরে তারপর আমি নোডে মানে এটা নালকে করলাম, পয়েন্ট করলাম। বোঝা গেল? সো এইখানে আমরা টেম্প নামে একটা নোড ক্রিয়েট করব। নোড ক্রিয়েট করে ওইটাকে পয়েন্ট করাবো আমার যে কারেন্ট যেটা থাকবে, কারেন্ট তার যে নেক্সট হবে তার নেক্সটকে সে পয়েন্ট করবে। কারেন্ট যেটা থাকবে তার নেক্সট টেম্পটা হোল্ড করবে। দেন যেহেতু আমি অলরেডি এর একটা ইনস্ট্যান্স মানে স্টোর করে ফেলতেছি, এটা আমার যেটা মেইন করার কথা সেটাকে পয়েন্ট করবে। কাকে করবে? নোডকে করবে। নোড হচ্ছে যেটা আমরা ক্রিয়েট করতেছি। প্রথম যখন ক্রিয়েট করি তখন সে নাল পয়েন্ট করে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কারেক্টই হচ্ছে যে নালই কিন্তু স্টোর করার কথা। সো আমি এইটা যখন করার পরে এটা এর মধ্যে স্টোর করলাম, এবং যখন নোড পয়েন্ট করলো তার মানে সে এখন আর নাই, এটা ভ্যানিশ হয়ে যাবে। অ্যান্ড দেন এই নোড পয়েন্ট করা মানে এটা হচ্ছে নাল, এটা নাল হয়ে গেল। এবং দেন আমি চাইবো কি, যেহেতু আমার এটা হচ্ছে রিভার্স লিঙ্ক নোড। আচ্ছা, সো এটা করার পরে এই যে প্রত্যেকটা পয়েন্টার ছিল, এই যে প্রতিটা পয়েন্টার এখানে আছে, আমার রিভার্সের ক্ষেত্রে ডেফিনেটলি এইভাবে পয়েন্ট করবে না, ডিফারেন্টভাবে পয়েন্ট করবে, উল্টা পয়েন্ট করবে। তার মানে B1কে পয়েন্ট করবে, 2কে পয়েন্ট করবে। সো এই পয়েন্টারগুলো আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। করার আগে যেহেতু এই পয়েন্টারের মাধ্যমে আমি পুরো লিঙ্ক লিস্টটা কানেক্ট করে আছি, একটা টেম্পোরারি মানে নোডের ভিতরে স্টোর করব। এইটা হচ্ছে এটা দিয়ে করতেছি। যেহেতু আমার স্টোর করা হয়ে গিয়েছে, তারপরে আমার কাজ হবে এই লিঙ্কটাকে, আমার যে নোড মানে হচ্ছে এটা আমাদের যে অ্যান্সার মানে রিভার্স লিঙ্ক লিস্ট যেটা থাকবে, সেই লিঙ্ক লিস্টের নোডটাকে পয়েন্ট করবে, এর মধ্যে আমি স্টোর করব। ক্লিয়ার? এর ভ্যালুটা রাখবে। তার মানে এটা এখন হচ্ছে নাল, প্রথমবার হচ্ছে নাল থাকবে। দেন এটা করার পর আমাদের কাজ কী হবে? আমাদের কাজ হবে, এটা তো কার না, সরি, এটা এখানে কার হবে না, এটা হচ্ছে কার হবে, হেড হবে না। সো আমাদের কারেন্টটাও তো আমি চেঞ্জ করব, যেহেতু আমার সামনে আগাবো আমি এটার জন্য। তো আমি কারেন্ট হবে এটা নেওয়ার আগে আমি নোডে এটা অ্যাড করব। আমার নোড ইজ ইকুয়াল টু হবে কারেন্ট, এবং হওয়ার পরে কারেন্ট ইজ ইকুয়াল টু আমি টেম্প, ওই যে টেম্পটা আমি স্টোর করতেছিলাম। ক্লিয়ার? দিস ইজ ইট। ওকে, সো প্রথম ধাপে হলো কি, প্রথম ধাপে অবস্থা হচ্ছে এরকম। আমার কারেন্ট এখানে চলে গেল, এবং এ হচ্ছে টেম্পো, এ থাকলো, এটা হচ্ছে টেম্প। আমি প্রথমেই করলাম কি, আমার যে লিঙ্ক ছিল, এই যে পয়েন্টার ছিল, পয়েন্টারটা টেম্পের মধ্যে স্টোর করলাম। স্টোর করে এই পয়েন্টারটাকে বললাম নোডকে, আমার যে রিভার্স লিঙ্ক লিস্ট যেটা নোড ক্রিয়েট করলাম ওই লিঙ্ককে পয়েন্ট করতে বললাম। ওই নোড বেসিক্যালি একটা নাল পয়েন্টার ছিল, সো নালকে পয়েন্ট করতেছে। দেন এই নোডটা ছিল হেড, কিন্তু এটাকে আমি সিলেক্ট করব, আমার নোডের ভিতরে স্টোর করব। দেন ওটা করার পর আমি টেম্পটাকে মানে কারেন্ট নোড বলবো এটাকে। তার মানে আমাদের বর্তমান যে লিঙ্ক লিস্টের অবস্থা হচ্ছে এটা, এবং এ হচ্ছে আমাদের আলটিমেটলি নোড, মানে লেটস সে রিভার্স যে নোডটা আছে আমাদের, সেই রিভার্সের ফার্স্ট নোড। ওকে, দেন সেমভাবে পরবর্তী যখন স্টেজ আসবে তখন কি হবে? পরবর্তী স্টেজ দেখলে পরবর্তী স্টেজে সেমভাবে এই যে আমার হচ্ছে পয়েন্টারটা আছে এখানে, এর পয়েন্টার আমি কি দিয়ে অ্যাক্সেস করি, যে কারেন্ট, এখন তো কারেন্ট হচ্ছে এটা, কারেন্ট নেক্সট, এটা একটা টেম্পের মধ্যে স্টোর করবো। তার মানে এর কারেন্ট নেক্সট কোনটা? এই পয়েন্টার, তার মানে এইটা হচ্ছে থার্ড নোডকে পয়েন্ট করবে। সো থার্ড নোডটা টেম্পের মধ্যে স্টোর করবো আমি। দেন এই পয়েন্টার আর থাকবে না, এই পয়েন্টারকে কী বলা হচ্ছে তুমি নোডকে পয়েন্ট করো। নোডের অ্যাড্রেসকে, নোডের হচ্ছে ও,
এটা তার মানে আমি এখন 2 থেকে একে একটা কানেকশন পেলাম, পয়েন্টার পেলাম যেটা 2 থেকে একে পয়েন্ট করতেছে। অলরেডি কিন্তু রিভার্স এফেক্ট পেয়ে যাচ্ছি আমরা। এবং আমরা পয়েন্ট মানে নোটটা এখানে আগাবো সামনে, এটাকে বলবো কারেন্ট, যেহেতু ট্র্যাভার্স করতেছি আমরা। এবং এটাকে পাস করার আগে এটাকে বলবো রিভার্স। ওকে, দেন সেমভাবে এটাকে আগে টেম্প করব, মানে এর যে নেক্সট টেম্পের মধ্যে স্টোর করব। দেন এই পয়েন্টারটাকে বলবো 3কে এই নোটকে পয়েন্ট করতে, মানে এই রিভার্স যে নোটটা আছে ওকে পয়েন্ট করতে বলবো। পয়েন্ট করার পর এখানে বলা হচ্ছে যে এই কারেন্ট রিভার্সকে বলবে কারেন্টের ভ্যালুটা স্টোর করতে, তার মানে 3কে এখন রিভার্স হোল্ড করবে। তারপর ও সামনে আগাবে, টেম্পের ভ্যালুটা সে স্টোর করা শুরু করবে। এভাবে আমি পুরো লিঙ্ক লিস্ট ট্র্যাভার্স করবো। সো এখানে আবার সামনে যাবে, কারেন্ট এখানে যাবে, রিভার্স এখানে আসবে, এই পয়েন্টটা থাকবে না, এটাকে পয়েন্ট করবে। সেমভাবে যখন সামনে এরকম আগাতে চাইবে, যখন আমার যখন কারেন্ট নাল হবে সামনে যাবে যখন, হ্যাঁ এখন সে তো টেম্প হোস্ট করবে, মানে সে টেম্প এই পজিশনে সে টেম্প কিন্তু নাল পয়েন্ট করবে সে। এবং এটাকে বলবে, এই পয়েন্টারটাকে বলবে বেসিক্যালি ওকে পয়েন্ট করতে, এবং রিভার্সকে বলবে এখানে চলে আসতে বলবে, এবং কারেন্টকে বলবে এর যে নেক্সট, মানে এই যে নাল টেম্প যে নাল হোস্ট ছিল, কারেন্ট হয়ে যাবে নাল। আমাদের লুপের কন্ডিশনটা কি ছিল, যে হোয়াইল কারেন্ট যতক্ষণ নাল পয়েন্টার হবে ততক্ষণ চলবে, যেহেতু এখন নাল হয়ে গেছে এর লিস্ট থেকে বের হয়ে যাবে, মানে ওই লুপ থেকে বের হয়ে যাবে। এবং আমরা যদি একটু দেখি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের পুরো রিভার্স লিঙ্ক লিস্টটা পেয়ে গেলাম। ক্লিয়ার? সো এই হচ্ছে বিষয়, এটাকে আমি রিভার্স নোডে বলতে পারি। লেটস সে রিভার্স নোড, তাহলে তো হয়তো সেন্সিবল মনে হবে রিভার্স নোড এটা। এবং এখানে আমি কি করব, একটা নোড ক্রিয়েট করবো টেম্পকে স্টোর করার জন্য। লিস্ট নোড স্ট্রাকচারের হচ্ছে নোডটা, এটা তো টেম্পোরারি একটা নোড ক্রিয়েট করলাম। ও পরবর্তী নোডের অ্যাড্রেসটা হোল্ড করবে, যেটা আমি কার পয়েন্টার নেক্সট দিয়ে করতে পারি। যেহেতু আমার ওইটা ভ্যালু স্টোর করা হয়ে গেছে, আমি এখন ওকে সিম্পলি নেক্সট দিয়ে নোডকে পয়েন্ট করতে পারি। পয়েন্ট করার পরে আমি এখন হেডের ভ্যালুটা আপডেট করবো। হেডের ভ্যালু আপডেট করার টেম্পকে হোল্ড করাবো। টেম্পকে হোল্ড করার আগে রিভার্স নোড বলবো হেডকে স্টোর করার জন্য। হেড মানে কারেন্ট। দেন লাস্টে কারেন্টকে আপডেট করব ইজ ইকুয়াল টু টেম্প। সো এই যে আমরা এখানে যে ভিজুয়ালি যেটা দেখালাম, সেম কাজটা আমি জাস্ট কোডে এখানে লিখলাম। তারপরে এটা হয়ে যাবে, দেন আমি রিটার্ন করব, রিটার্ন রিভার্স নোড। সো আমরা এটা একটু একবার রান করে দেখি কি অবস্থা, এবং এটা অ্যাকসেপ্টেড হচ্ছে। দেন সাবমিট। ওকে, সো পারফেক্টলি রান করতেছে। সো এটা ছিল বেসিকলি আমি পুরো আমার যে লিঙ্ক লিস্টটা ট্র্যাভার্স করে জাস্ট একটা টেম্পোরারি নোট ক্রিয়েট করে শুধুমাত্র এই পয়েন্টারগুলো চেঞ্জ করে দিচ্ছি। পুরো মানে কারেন্ট যে এটা আছে, মানে হেডকে ধরে হেডের মাধ্যমে পুরো লিঙ্ক লিস্টটা ট্র্যাভার্স করেছি আমরা। এবং প্রতিবার এই যে আমার যেহেতু রিভার্স করতেছি, এখানে যে পয়েন্টারটা ছিল ওই পয়েন্টারটাকে প্রতিবার একটা টেম্পের ভিতর স্টোর করেছি। তার মানে আমি টেম্প দিয়ে পরবর্তী নোটটাকে অ্যাক্সেস করে নিয়েছি আগে। দেন টেম্পটাকে বলেছি যে নোটকে আমার স্টোর করতে। সো প্রথমবার নোটকে আমি নাল ইনিশিয়ালাইজ করে দিয়েছিলাম, সো নালকে হোল্ড করছে। দেন আমার যে হেডকে আমি পরবর্তী নোডে আগাবো, যেহেতু পুরো ট্র্যাভার্স করাবো আমি। হেডকে আগানোর আগে এটাকে বললাম আমি রিভার্স স্টোর করতে। সো এটা হচ্ছে বর্তমান রিভার্স। দেন পরবর্তী ধাপে সেম টেম্প আগাচ্ছে এবং ওই 2 পয়েন্ট করতেছে এই নোটটাকে। রিভার্স এখানে চলে আসছে, কারেন্ট এখানে চলে গেছে, দেন
টেম্প এখানে, তারপর 3A পয়েন্ট করবে। সো এটা একটু ট্রিকি মনে হতে পারে, বাট ইট ইজ কোয়াইট সিম্পল অ্যান্ড ডিফিকাল্ট অ্যাট দ্য সেম টাইম। ওকে, সো এটা ছিল আমাদের এখানে সাজেস্টেড প্রথম টেকনিকটা, যে আইটারেট করে পুরো লিঙ্ক লিস্টে আইটারেট করে আমি আমার একটা রিভার্স করলাম। এখন আরও একটা ওয়ে আছে যেটা হচ্ছে রিকার্সিভলি করা। আমি রিকার্সিভলি একটু দেখাবো। সো রিকার্সনের ক্ষেত্রে বেসিক্যালি কী করতে হয় আমাদের, আমি যদি এখানে কোডটা একটু ম্যানিপুলেট করি, ম্যানিপুলেটটা কেটে দিই, লেটসে রিকার্সনের ক্ষেত্রে দুইটা বিষয় জানা ইম্পর্টেন্ট। একটা হচ্ছে বেস কেস, মানে আমাদের রিকার্সন মানে কি, বারবার ফাংশনটাকেই কল করা, ফাংশন নিজেকে নিজে কল করবে এবং একটা কন্ডিশন থাকবে যেই কন্ডিশনে ফাংশনটা ব্রেক করে একটা ভ্যালু রিটার্ন করবে। সো ওটাকে বলা হয় বেস কেস। তো এখানে আমাদেরকে বেস কেসটা আগে সেট আপ করি আমরা। এখানে বেস কেস হবে যদি আমাদের হেড নাল হয় তখন আমরা আমাদের রিকার্সনটা স্টপ করে দেব, হেড নাল। সো আমি যেহেতু ইনভার্সন করেছি এখানে, তো নাল হলে এটা মানে ট্রু ভ্যালু দেখাবে একটা, তার মানে এই লুপের মানে এই কন্ডিশনের ভিতর এটা ফুলফিল হবে আর কি। অথবা হেড নাল হওয়া মানে কি, আমার কোনো নোডই নাই, মানে ফাঁকা, যেমন এখানে হেড নাল, কোনো কিছুই নাই। অথবা যদি আমরা আমাদের লিঙ্ক লিস্টের এন্ডে চলে যাই, লাস্টে চলে যাই, তখন কি হয়, তখন হয় হচ্ছে হেড পয়েন্টার নেক্সট, মানে হেডের নেক্সট যদি নাল হয়, এই দুইটা কন্ডিশন যদি যে কোনো একটা যদি হয়, তার মানে হচ্ছে আমরা আমাদের রিকার্সনটা স্টপ করে দেব এবং রিটার্ন করব হেডের ভ্যালুটা। ক্লিয়ার? এটা হচ্ছে বেস কেস। দেন আমরা লেটসে আমাদের একটা করলাম লিস্ট নোড, একটা নোড ক্রিয়েট করব, লিস্ট নোড স্টার, একে নাম দিলাম লেটসে নিউ হেড, এবং এর মধ্যে ভ্যালুগুলো রাখবো। আমি রিকার্সন যে করব, রিকার্সন মানে কি, আমি সেম এই ফাংশনটাকে আমি কল করব, এই ফাংশনকে আমি কল করব এবং এর মধ্যে পাস করব হচ্ছে হেড নেক্সট। ক্লিয়ার? এটা আমি হচ্ছে পাস করবো এর ভেতরে। তার মানে যখন লেটসে আমি এখানে একটা হেড ইনিশিয়ালাইজ করা হলো, যেমন এখানে 1, সো যখন এখানে আসবে চেক করবে, এই কন্ডিশন চেক করবে, যদি কন্ডিশন ট্রু না হয় সেকেন্ড এখানে চলে আসবে। একটা নিউ হেড নামে একটা নোড আমি ক্রিয়েট করলাম, ক্রিয়েট করে এই ফাংশনটাকে কল করতেছি। এই ফাংশন কল করা মানে ও কিন্তু এর মধ্যেই চলবে, মানে এই পরে আসবেই না, যতক্ষণ না এই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে ততক্ষণ কন্টিনিউয়াসলি সেই ফাংশনটাকে কল করতে থাকবে। যেমন হেডের নেক্সট নোডটাকে পয়েন্ট করবে, পরবর্তী সময় ওই নোডের নেক্সট নোডটাকে পয়েন্ট করবে, এভাবে একবারে আমাদের লিঙ্ক লিস্টের এন্ডে চলে যাবে রিকার্সন প্রসেসের মাধ্যমে। এবং এখানে আর একটা কাজ যেটা থাকবে সেটি হচ্ছে আমি যখন রিকার্সন শেষ হবে তখন হেডের যে নেক্সট থাকবে, যে লাস্ট নোড, তার যে নেক্সট পয়েন্ট করবে ওইটার নেক্সট হবে আমার বেসিক্যালি হেড। আমি এটা একটু এক্সাম্পলে দেখাবো, তাহলে আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। ইজ ইকুয়াল টু হেড অ্যান্ড হেড পয়েন্ট করবে হচ্ছে নাল, অ্যান্ড দেন উই উড রিটার্ন, আমরা রিটার্ন করবো হচ্ছে নিউ হেডটাকে, নিউ হেড। ওকে, সো এই হচ্ছে অবস্থা। আমি কোডটা মানে আমি একটু ভিজুয়ালি দেখাই, এটা আসলে এভাবে বোঝা একেবারেই সম্ভব না, তো এতটুকু একটু মাথায় রাখি। এখানে যে কনসেপ্টটা ছিল এটা একটু মাথায় রাখতে হবে। আমাদের প্ল্যানটা কি, এটা কানেক্টেড ছিল এখানে, সরি এর সাথে একটা কানেকশন ছিল, এখান থেকে একটা কানেকশন ছিল, এখান থেকে দেন এখানে নালকে পয়েন্ট করতো, অ্যান্ড দেন এই জিনিসটা থাকতো না। এটা আমরা করার ট্রাই করব। সো এই পার্টটাকে বাদ দিয়ে আমি লেটসে এখন আমি একটু নিচে ভিজুয়ালি দেখাই কি হবে। সো ধরুন এখানে আমাদের প্রথমে 1, যেহেতু আমি যদি এই লিঙ্ক লিস্টটাকে কাউন্ট করি, তাহলে কাউন্ট লিস্ট এখানে হেডের ভ্যালু হবে 1। হেডের ভ্যালু যদি 1 হয়, হেডের ভ্যালু 1 হলে আমাদের
ওই ফাংশনটা দাঁড়াবে এইভাবে, রিভার্স লিস্ট 1, রিভার্স লিস্ট 1, অ্যান্ড দেন এখানে একটা কন্ডিশনটা থাকবে ইফ, যদি ফুলফিল হয় তাহলে রিটার্ন হেড, এবং ফুলফিল যদি না হয় তাহলে হচ্ছে নিউ হেড ইজ ইকুয়াল টু রিভার্স নেক্সট। রিভার্স নেক্সট মানে কি, এই যে হেড, হেড অ্যান্ড নেক্সট, 1 ক্ষেত্রে হেড অ্যান্ড নেক্সটকে, 1 ক্ষেত্রে হচ্ছে 2। দেন এখানে আরও কিছু ফাংশন ছিল, ওটা আমি লিখে নিই এখানে। ওকে, ওকে, সো দিস ইজ অ্যাকচুয়ালি আমাদের প্রথম, যখন এই ফাংশনটা হচ্ছে এরকম, 1 আসলো হেড হিসেবে, কন্ডিশন থাকবে এখানে একটা, আমি নিউ হেড নামে একটা নোট ক্রিয়েট করলাম, এবং ওকে আবার ও রিকারশন কল করতেছে এই ফাংশনটা কি, দেন নিচে কিছু কোড আছে। এখন এখানে যা হবে, যখন এই পজিশনে আসবে, যখন এখানে আসবে, এই পজিশনে যখন আসবে, তখন আর নিচের পার্টটুকু রান হবে না, কারণ এই যেহেতু এখানে একটা রিকারশন আবার ফাংশনের কল পাচ্ছে, ও বেসিক্যালি এখানে চলে যাবে, ও হচ্ছে 2 ভ্যালু দিয়ে কল করবে, তার মানে আর একটা ফাংশন রান হবে যেখানে নোড হচ্ছে 2, মানে হেড হচ্ছে 2, এবং এর পরবর্তী নোড হচ্ছে 3। সেম কাজটা হবে, সেমভাবে চলতে থাকবে। যখন 3-এ আসবে, 3 আবার আর একটা কল করবে, কল করে হেডের ভ্যালু পাস করবে ফাংশনের ভিতরে 3-এর, এখানে 3 হচ্ছে হেড, 3 যদি হেড হয় তাহলে হেড নেক্সট হচ্ছে 4, হেড নেক্সট যদি 4 হয় তাহলে ও নিজেকে হেড ইনিশিয়ালাইজ করে সে আরেকটা ফাংশন কল করবে যেখানে 4 হচ্ছে হেড, ক্লিয়ার, যেখানে 4 হেড হলে সে 5কে কল করবে, ওকে, 5কে কল করবে, 5 হেডের ভ্যালু 5 অ্যাড করে কল করবে, সে হেডের ভ্যালু 5 অ্যাড করে সে কল করবে, এই হচ্ছে অবস্থা। 5 অ্যাড করে কল করা মানে কি, এটা হচ্ছে 5 এবং এই পুরো ফাংশনটা এখানে আছে, এটা হচ্ছে 6 তো নাই, তার মানে এটা নাল। সো ও এই ফাংশনটা, হ্যাঁ, এখান থেকে একে এই ফাংশনটা ক্রিয়েট করবে। এই হচ্ছে রিকারশন অবস্থা, এটাকে বোঝা গেল। প্রথমে আমি যখন হেড পাস করলাম এভাবে, কোডটা, এর জন্য কোড ব্লকটা এমন থাকবে, একটা কন্ডিশন থাকবে, কন্ডিশন চেক করে ফেল করতেছে, সো এটা আমার কাউন্টে বাইরে রাখলে হচ্ছে এর জন্য, ঠিক আছে। এবং যখন সে 2কে পাচ্ছে, নিউ হেডের ভ্যালুটা স্টোর করতেছে ফাংশনটা কল দিয়ে, সো ও ডিরেক্ট কল করে ফেলবে একটা ফাংশন, এবং এই কোডগুলো এক্সিকিউট করবে না, সে এই লাইনেই নতুন কোড রান করবে, এবং এই 2কে পাস করে, 2কে হেড কনসিডার করে আর একটা কল চালবে না, কল করবে এখানে আর কি, ফাংশনটাকে কল করবে, সেম 2 এখানে আসবে, 2 চেক করবে 2 কি ফাঁকা কিনা, 2 যদি ফাঁকা না, সো এই কন্ডিশন ফুলফিল হচ্ছে না, এই লাইন বাদ। দেন এখানে আবার আসবে, যখন এই লাইনে আসবে সেকেন্ড লাইন, যে নিউ হেড ইজ ইকুয়াল টু রিভার্স লিস্ট 3, তখন দেখবে এখানে একটা ফাংশন কল করা হচ্ছে, ফাংশন কল করার জন্য সে এই ফাংশনটা রান করবে যেখানে 3 ইটসেলফ ইজ দ্য হেড। অ্যাগেইন এখানে কন্ডিশন চেক করবে, কন্ডিশন ফুলফিল হবে না, সেকেন্ড লাইনে চলে যাবে, সেকেন্ড লাইনে চলে যাওয়া মানে এই যে ফাংশন 4কে হেড কনসিডার করে ফাংশন কল করবে, ওকে। সো এখানে সেম, এভাবে চলতে থাকলো। এখন এইটা এন্ড হবে কোথায়, এই যে বললাম বেস কেসের কথা বললাম, বেস কেসটা এখানে আসতেছে যখন
আমি এই যে ফাংশন কল পাচ্ছে 5 হেড হিসেবে, তখন যখন কন্ডিশন চেক করবে হেড নাল কিনা অথবা হেডের নেক্সট নাল কিনা, তখন কিন্তু এই কন্ডিশনটা রান হবে। যেমন এখানে 5-এর ক্ষেত্রে 5 যেহেতু আমাদের লিস্টের লাস্ট এলিমেন্ট, সো এর নেক্সট কিন্তু নাল হবে। নেক্সট নাল হওয়া মানে সে এই কন্ডিশন রান হবে, মানে রিটার্ন করবে হেড। তার মানে এইখানে এই পুরো কোডটুকু আর রান হবে না, সরি এখানে পুরো কোডটুকু আর রান হবে না অ্যান্ড দেন হেড রিটার্ন করবে। তার মানে রিটার্ন করবে হচ্ছে হেড মানে কত 5, এখানে 5 রিটার্ন করবে। এবং এই 5-এর ভ্যালু কার ভেতরে থাকবে, 5-এর ভ্যালু স্টোর করবে হচ্ছে এটা বাদ, 5 ভ্যালু স্টোর করবে এই যে হেড। যেহেতু এই যে কলটা আমার ছিল রিভার্স লিস্ট 5, এর অ্যান্সার কত ছিল, রিটার্ন কত পাইছে, ভ্যালু 5 পাইছে। তার মানে নিউ হেড হচ্ছে 5। নিউ হেড 5 হলে এই ফাংশনে কিন্তু আমি পরবর্তী পার্টটুকু করতে পারতেছি কোড। এটা বাদ গেল। সো এই লাইনের পর পরবর্তী লাইনে আসবে। পরবর্তী লাইনে কি করতেছে, এখানে বলছে হেড এর নেক্সট মানে কে, এই কোড ব্লকের জন্য হেড কে, এই কোড ব্লকের জন্য হেড হচ্ছে 4। হেড যদি 4 হয় এই লাইন মানে বোঝাচ্ছে হেড নেক্সট হচ্ছে 4 এর নেক্সটের কথা বলতেছে। 4 এর নেক্সট কে, 4 এর নেক্সট বেসিক্যালি 5, তাই না? তার মানে এখানে হেড মানে কত, হেড মানে 4। সো ও বেসিক্যালি বলতেছে 4 এর নেক্সট মানে 5, এই 5 যে নোটটা আছে এই নোটটাকে পয়েন্ট করতেছে, এই নোটটাকে বলতেছে 4 এর ভ্যালু রাখো তুমি, 4 নোটের ভ্যালু রাখতে বলতেছে। তার মানে এই নোটকে বলতেছে এই পয়েন্টটাকে তুমি এর ভ্যালুটা পয়েন্ট করো, এই লাইন দিয়ে তাই বোঝাচ্ছে। দেন হেড নেক্সট, হেডের যে নেক্সট যেহেতু আমি পয়েন্ট করতেছি এর যে নেক্সট হেডকে 4 এর নেক্সটকে নাল করতে বলতেছে। তার মানে এখানে এখানে এই যে আমার নেক্সট কাউন্টারটা ছিল পয়েন্টারটা, এটাকে বলতেছে নাল করো। আমার এটা লাগতেছে না কারণ এই দিক থেকে আমি পয়েন্ট করতেছি, অ্যান্ড দেন এটা তো নাল ছিলই, এটা বাদ। ক্লিয়ার? তার মানে এখানে দেন বলতেছে রিটার্ন নিউ হেড কত, এখানে নিউ হেড হচ্ছে 5, তো 5 রিটার্ন করবে, এই কোড ব্লকটুকু 5 রিটার্ন করবে এবং এই ভ্যালুটা স্টোর হবে এখানে। রিভার্স লিস্ট 4 এর রিটার্ন ভ্যালু হচ্ছে 5 এখানে স্টোর হবে। 5 স্টোর হলো, 5-এ গিয়ে বলতেছে 5 নেক্সট, এখানে 5 এর নেক্সট কে, 5 এর নেক্সট হচ্ছে 4 এর নেক্সট কে, ওয়েট ভুল হচ্ছে 5 না, এখানে হেড হচ্ছে 3, তাই না? এই কোড ব্লকের জন্য হেড হচ্ছে 3, নিউ হেড হচ্ছে 5। এই কোড ব্লকের জন্য হেড হচ্ছে 3 এবং 3 হেড হচ্ছে এই 3 এবং এর যে নেক্সট বেসিক্যালি এইটা, এই পয়েন্টারটাকে বলতেছে তুমি হেডকে স্টোর করো। হেড কত এখানে, হেড এখানে 3। তার মানে আমার এই যে কি বলে এই যে পয়েন্টার ও পয়েন্ট করবে 3-কে, ক্লিয়ার? ও 3-কে পয়েন্ট করবে এবং হেড নেক্সট, তার মানে এই থার্ড নোড হেড তো 3 এখানে, মানে থার্ড নোডের হেড এটা বেসিক্যালি। এই নোডটাকে নাল করা মানে হচ্ছে আমি এই পয়েন্টারটাকে বাদ দিয়ে ফেলা, এই পয়েন্টারটা নাই, ক্লিয়ার? এবং দেন নিউ হেড এখানে কত, নিউ হেডের ভ্যালু হচ্ছে 5। ওকে, আমরা এই পার্টটুকু বাদ দিতে পারি, পুরো কোড এতটুকু ডান, এই পার্টটুকু ডান হয়ে গেছে। অ্যান্ড নিউ হেড যেহেতু 5 ছিল এর মধ্যে 5 স্টোর হবে, সরি ওকে, এর মধ্যে 5 স্টোর হলো। তারপরে এখন আমি পুরো কোড ব্লকটাকে এখানে নিয়ে আসি। ওকে, সো এখন যদি আমি দেখি এখানে 5, এখন এখানে হেড কত, হেড হচ্ছে 2 এর নেক্সট, তার মানে থার্ড নোড, এই যে থার্ড নোড বলতেছে থার্ড নোডের নেক্সট হবে হেড মানে 2, তার থার্ডের নেক্সট হচ্ছে 2-কে পয়েন্ট করতে বলতেছে এবং হেডের নেক্সট, তার মানে 2 নোডের যে নেক্সট পয়েন্টার আছে ওইটাকে নাল বানাতে বলতেছে। তার মানে এইটা আমার থাকবে না পয়েন্টারটা। দেন নিউ হেড হবে 5, তারপর
এই ব্লকের কাজও শেষ। এগুলো আগে বেসিক্যালি হিপ হিসেবে থাকবে। সো এতটুকু হওয়ার পরে যেহেতু আমি এখানেও 5 পেয়েছিলাম, সো এই ভ্যালুটা 5 আকারে স্টোর হবে। দেন এখানে হেড নেক্সট সেমভাবে হেড যেহেতু এখানে যেহেতু 1 ফার্স্ট নোডটাকে পয়েন্ট করতেছে, তো এর ফার্স্ট নোডের হেডকে 2, সেকেন্ড অ্যাড্রেস হচ্ছে ফার্স্ট, এবং এর যে নেক্সট এই পয়েন্টার একে নাল করবে। দেন হ্যাঁ, এর পয়েন্টারকে এর নেক্সটকে বলবে নাল করতে। এর নেক্সট নাল মানে এই যে নাল, এটা নাল হয়ে যাবে। ওকে, এর নেক্সটটা নাল হয়ে গেল, ক্লিয়ার। অ্যান্ড দেন নিউ হেড রিটার্ন করবে, নিউ হেড উইচ ইজ 5। তার মানে আমি কিন্তু পুরো লিঙ্ক লিস্টটাই পেয়ে গেলাম, রিভার্স লিঙ্ক লিস্ট, যেখানে আমার 5 হচ্ছে লিঙ্ক লিস্টের হেড এবং 1 হচ্ছে লাস্ট এলিমেন্ট, এটা নালকে পয়েন্ট করতেছে। সো আমরা কিন্তু এই রিকার্সিভ প্রসেস ফলো করে আমি পুরো রিভার্স লিঙ্ক লিস্ট পেয়ে গেলাম। এখন ক্লিয়ার? ওকে, সো এখানে আমি যদি একটু ডিসকাস করি আসলে এদের টাইম কমপ্লেক্সিটি নিয়ে। টাইম কমপ্লেক্সিটি আমি এখানে দুইটার ক্ষেত্রেই ON, কারণ আমাকে ট্র্যাভার্স করতে হলে পুরো সাইজ জুড়ে ট্র্যাভার্স করতে হবে। সো দুইটার ক্ষেত্রেই ON টাইম কমপ্লেক্সিটি। লেটস সে টাইম কমপ্লেক্সিটি ON, অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি যখন আমি ইটারেট করতেছিলাম ওইটা হচ্ছে O1, কারণ আমরা শুধু একটা মানে নোড নিয়ে বারবার কাজ করতেছিলাম প্রত্যেকটা ইটারেশনে ওখানে। সো এটা হচ্ছে কনস্ট্যান্ট একটা মানে একটা সাইজ আমাকে স্টোর করতে হচ্ছে একটা নোড। বাট এইখানে আমরা দেখলাম যে অ্যাট এ টাইম, যদি ব্যাক করি আমি, আচ্ছা ব্যাক করা যাচ্ছে না, বাট এখানে আমরা দেখলাম যে এখানে কিন্তু এরকম 5টা ব্লক ক্রিয়েট করা হয়েছিল। তার মানে এখানে যে আমার এলিমেন্ট 5টা হয়, এরকম 5টা কিন্তু কোড ব্লক ছিল রিকার্শনের জন্য। তার মানে এখানে কিন্তু আননেসেসারি অনেকগুলো স্টোরেজ, যত বড় সাইজ হবে ততগুলো লিঙ্ক লিস্টের সে নোড মানে হোল্ড করতেছে। সো এই জন্য যে এক্সট্রা হিপ স্টোরেজ কভার করতেছে, এর টাইম কমপ্লেক্সিটি আসলে মানে স্পেস কমপ্লেক্সিটি রিকার্সিভ যখন থাকে তখন ওইটাকে ON বলা হয়। সরি, তো আমি যদি এখানে লিখি যে রিকার্সিভের জন্য টাইম হচ্ছে ON, স্পেস হচ্ছে ON। ওকে, অ্যান্ড আমি যখন প্রথম যে মেথডটা করলাম ইটারেটিভ যে মেথডটা, ওইখানে এটা হবে O1, মানে কনস্ট্যান্ট স্পেস হোল্ড করতেছে। ওকে, সো দিস ইজ টু ইমপ্লিমেন্টেশন অফ রিভার্স লিঙ্ক লিস্ট। আচ্ছা, আমি যেটা রান করে দেখাই একটু, না হলে তো বলবা যে আসলে হয় নাই বোধ হয়। রান করেছিলাম আদৌ? এই তো কম্পাইলারে দেখা যাচ্ছে। কি হয়েছে সমস্যা এখানে? নাল, ও সরি, এখানে নাল পয়েন্টার আসলে নাল পয়েন্টার, নাল পয়েন্টার। নাল কেন ইউজ করলাম এটাও একটু পরে দেখা যাবে। আসলে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টে নাল পয়েন্ট করা, আসলে নাল পয়েন্টারকে নাল দিয়ে লেখে। তো দিস ইজ ইট। আমরা বেসিক্যালি এই রিভার্স লিঙ্ক লিস্ট, রিকার্সিভ এবং আইটারেটিভ দুইটা মেথডই কমপ্লিট করলাম। এখন লেটসে আমরা জাভাস্ক্রিপ্টে কোড করবো। জাভাস্ক্রিপ্টের কোড ইজ প্রিটি মাচ সেম এবং একেবারেই সিম্পল। আমি এটাকে একটু কপি করে রেখে দিই এখানে, আবার কোড লিখতে যাচ্ছি না তো। আচ্ছা লিখবো, সমস্যা নেই, যাই হোক। ওকে, সো জাভাস্ক্রিপ্টে কী হয়, আমি যদি এই কোডটাই করি, প্রথমে রিকার্সিভটা করি, তাহলে সেমভাবে আমার হেড থাকবে। হেডকে আমি দেখবো হেড কি নাল কিনা, অথবা হেড এখানে ডট নেক্সট দেওয়া হচ্ছে, নেক্সট পয়েন্টটাকে কল করে আর কি। সো এটা ডট নেক্সট দিলেই আমাদের ওখানে যে পয়েন্টার মার্ক করে ওইটার সেম কাজ করবে। রিটার্ন হেড, সেম লজিক,
দেন আমি এখানে হচ্ছে আমাকে যে একটা স্ট্রাকচার টাইপের যে নোডের ক্রিয়েট করতে হয় এটা করতে হয় না, এখানে বেসিক্যালি আমি একটা কনস্ট্যান্ট ভেরিয়েবল ক্রিয়েট করলে আমার কাজ হয়ে যাবে। এখানে নিউ হেড কনস্ট্যান্ট, যেহেতু এটা ব্লক স্কোপ থাকে এবং এর ভ্যালুটা ইনিশিয়ালাইজ করে আবার চেঞ্জ করা যায় না, সো এইটা পারফেক্টলি এখানে কাজ করবে। এবং আমি রিকার্সিভ তার মানে রিভার্স লিস্ট অ্যান্ড আমি কল করব হেড ডট নেক্সটকে, তারপরে সেম হেড ডট নেক্সট ইজ ইকুয়াল টু হবে আমার হেড, দেন হেড নেক্সট হবে নাল, এখানে হবে নাল, আর দেন রিটার্ন করব আমি নিউ হেড। এতটুকুতে হয়ে যাওয়ার কথা, সেম লজিক। ওকে, সো দিস ইজ ডান। তারপর আমি যদি ইটারেটিভ মেথডটাও একটু করে ফেলি, ইটারেটিভ মেথডে প্রথমে আমি একটা ভেরিয়েবল ক্রিয়েট করবো। এখানে সিম্পল ভেরিয়েবলের ভিতরে নাম দিলাম আমি রিভার্স নোড নাম দিলাম এবং ওইটা স্টোর করলাম নাল হিসেবে। দেন একটা কারেন্ট ও স্টোর করবে হেডকে। তারপরে আমি একটা ওয়াইল লুপ চালাবো, যতক্ষণ পর্যন্ত না নাল হয় সে কারেন্ট, যদি নাল হয় তাহলে সে লুপ থেকে বের হয়ে যাবে। অ্যান্ড দেন আমি এইখানেও ওই কনস্ট্যান্টের কনসেপ্ট অ্যাপ্লাই করবো, যেহেতু লুপটা বারবার আমার ঘুরবে, আমি চাই না যে আমার বারবার নতুন ভ্যালু ইনিশিয়ালাইজ হয়ে যাক। এটার নাম হবে টেম্প ইজ ইকুয়াল টু হবে কারেন্ট ডট নেক্সট, কারেন্টের নেক্সট ভ্যালুটা টেম্পের ভিতরে রাখবো। দেন আমি নেক্সটটাকে আপডেট করে দিব, আপডেট করে আমার রিভার্স নোডটাকে পয়েন্ট করতে বলবো, ওকে পয়েন্ট করবে। দেন রিভার্স নোডটা হেডের ভ্যালু নেবে, অ্যাজ আমি হেডের ভ্যালুটা টেম্পে স্টোর করব। হেড মানে এখানে কারেন্ট নোড, অ্যান্ড কারেন্ট নোড পয়েন্ট করবে টেম্পোরারি নোডকে। এইগুলো হয়ে গেলে কাজ সব কিছু আসবে, বের হয়ে রিটার্ন করবে রিভার্স নোডকে। এই সেম জিনিস এখানে, খুব একটা কোডের পার্থক্য নাই, দেখতেও ডিফারেন্ট মনে হবে না। সো দিস ইজ ইট। জাভাস্ক্রিপ্টের জন্য আইটারেটিভ এবং রিকার্সিভ দুটো কোডই আমরা কমপ্লিট করলাম, উইচ ইজ প্রিটি মাচ সিমিলার টু দ্য সি প্লাস প্লাস কোড, জাস্ট বেসিক কিছু জায়গায় এক্সপ্রেশনের চেঞ্জ আছে। সো আমরা আজকের প্রবলেমের এখানে ইতি ঘটাতে পারি। আমরা আইটারেটিভ রিকার্সিভ দুটো প্রসেসই সি প্লাস প্লাস এবং জাভাস্ক্রিপ্টে ফুল ইমপ্লিমেন্ট করেছি এবং পাশাপাশি গ্রাফিক্যালি দুটোই ডিটেইলে বোঝার চেষ্টা করেছি। সো আজকের জন্য এতটুকুই। আগামীকালকে দেখা হবে লিঙ্ক লিস্টের অন্য একটি প্রবলেম নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ।